আজকে আমি খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি এখানে মশলা করে রেখেছি আদা রসুন জিরা আর এলাচ ফল বাটা। আর এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। আর এখানে কলার ডাল দিয়ে চাউল দিয়ে ধুয়ে ছেঁকে রেখেছি। আর এখানে আলু দিব, তা আলুটাও কেটে রেখেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি যে মশলাটা করেছিলাম বাটির ভিতরে নিয়ে তার ভিতরে লবণ আর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কি মশলা বেটেছি সেটা তো আপনাদের বললামই। জিরা আদা এলাচ ফল আর রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি একসাথে। আর এখানে শুকনা মরিচ গুঁড়া হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম। আর প্রথমে আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন আস্ত রসুন আমি তেলের পরে দিয়ে নেড়ে নিয়েছি, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি পানি দিয়ে কষাই নিচ্ছি। আর আমি কিভাবে খিচুড়িটা রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো চালটা আমি দিয়ে দিলাম। আর চালটা আমি এইভাবে ভেজে নিচ্ছি, কারণ এইভাবে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে মাশাআল্লাহ এত মজা হয়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আমি চাউলটা কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে। তো আমি পানি গরম দিয়েছি রাইস কুকারে, তার ভিতরে দিয়ে দিব। এখানে আমার চাল ভাজাটা হয়ে গেছে আর পানিটাও গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম। আমি দিয়ে আর একটু তেল দিয়ে দিব, কারণ ভাজার সময় তেলটা একটু কম হয়েছে। আমি তেল আর লবণটা সুন্দর করে চেখে আমি দিয়ে দিছি। আর খিচুড়ি ভাতের সাথে আমি ডিম আর বেগুন ভাজি করব। আর এখানে ডিমের পেস্টটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি। তো আমি এখন ডিমটা গুলাই ভেজে নিব। তো আমার মেয়ে আর আমি আছি বাসায়, এই জন্য দুইটা ডিম ভাজি করে নিব। আর খিচুড়িটাও হয়ে গেছে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ এসছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা আগে আমার পুরাতন বন্ধুরা যারা, তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আপনাদের সাপোর্টের আমার প্রয়োজন। আর বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর লাইক করবেন। আর এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজার পরে। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি খিচুড়ি বেড়ে দিচ্ছি আমার মেয়েকে, কারণ খিচুড়িটা আমার মেয়ের পছন্দেই রান্না করা। আর ও এইভাবে খিচুড়ি রান্না করলে খুব পছন্দ করে খায়। তো এখানে আমি ডিম আর বেগুন ভাজি দিয়ে দিচ্ছি। তো খেয়েও আমার মেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আম্মু। আর খেতে বসেছে দেখুন। বেগুন ভাজিটা অনেক গরম, সেজন্য বলছে আম্মু অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আর আমার মেয়ে খেয়ে নিচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।